তো বিষয়টা দুর্ভাগ্যের কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমার সব থেকে বেশি দুর্ভাগ্যের মনে হচ্ছে যে একটু আগে অগ্নিদেব বাবুর কথা শুনছিলাম যে যেরকম ভাবে ডিফেন্সিভ হয়ে গেছেন উনি, আমার মনে হয় যে এটাই হচ্ছে জেনারেল মুড যেটা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রিভেল করছে। তার মানে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের মতো ডিরেক্টরদের বা যে কোনো ডিরেক্টরদের আগে মুচলেখা দিতে হবে যে এই ফিল্মটা দেখে কোনো সাম্প্রতিক ঘটনার ছবি কারুর মনে রেখাপাত করবে না, কোনো স্মৃতি জাগবে না। যা জাগবে সেখানে একটা প্রায় সেন্সর সার্টিফিকেট পাওয়ার জন্য যেন বলে দিতে হবে যে এটা 34 বছরের এর আগে বাম সরকারের জন্য করা, এবং দু একটি সংলাপ বসাতে হবে যেখানে মন্ত্রীরা বলবেন যে 30 বছর ধরে আমি এরম চালাচ্ছি। আমার মনে হয় যে গণতন্ত্রের একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে, এবং শাসকরা এই পরিবর্তনের সরকারের শাসকরা যারাই এটা করে থাকুন, ছবিটা কোনো স্পষ্ট নয়, তার কারণ প্রকাশ্যে অন্তত ক্যামেরার সামনে বা ক্যামেরা লুকিয়ে প্রকাশ্যে এখনো সরকার এটা দায়িত্ব গ্রহণ করেননি। কিন্তু সরকারি হল থেকে এই ছবি চলে যাওয়া, যে কোনো, আমি ধরে নিলাম যে তিন কন্যা ছবিটি অত্যন্ত কদর্য ছবি, নিম্নরুচির, এবং অগ্নিদেব চট্টোপাধ্যায় পৃথিবীর সব থেকে খারাপ ফিল্ম মেকার, কিন্তু সেন্সর সার্টিফিকেট পাওয়া একটা ফিল্মকে এইভাবে সরকারি হল থেকে ঘাড় ধাক্কা দেয়া, এটা তুগলকি ব্যাপার ছাড়া আর কোনো ব্যাখ্যা এটার করা যায় না। আমার মনে পড়ছে, এবং খুব দুর্ভাগ্যের সঙ্গে মনে পড়ছে যে একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যাদের সঙ্গে সামান্যতম সাংস্কৃতিক যোগাযোগ আছে, তারা একসময় বলতেন যে তুগলকি ব্যাপার চলছে, উনি নন্দনে ঢুকছেন, একটা পোস্টার পছন্দ হলো না, নন্দন থেকে সরকারি প্রেক্ষাগৃহে থেকে সেই ছবি পরের দিন সরিয়ে দিতে হলো। এই রকম ঘটনার নানা রেফারেন্স রাজনৈতিক কারণে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা দিয়ে থাকতেন, এবং তাদের পেটোয়া যে লোকজন সেটা নিয়ে প্রচুর ঢাকঢোল পেটানো হতো যে বাম আমলে এই ধরনের ফ্যাসিজম চলছে, যে বুদ্ধদেব ভট্টাচার্যের পোস্টার পছন্দ হলো না, নন্দন থেকে ছবি সরে গেল। আমার মনে হয় যে আজকে তারা কি বলবেন আমি অধীর আগ্রহে, এই তৃণমূল পন্থী মমতা পন্থী যারা আছেন তাদের কথাও শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যারা নাকি এতদিন নাটকের জন্য, চলচ্চিত্রের, গণতন্ত্রের জন্য গলা ফাটাতেন, আজকে এই পরিবর্তনের সরকারের এই কীর্তির পর তারা কি বলবেন আমার কৌতূহল শক্তি উস্কে গেছে। কারণ এই যদি চেহারা হয় যে সেন্সর সার্টিফিকেট, যেই বোর্ডে গঠনতন্ত্র নিয়েও আমার পরবর্তীকালে আমরা আলোচনা করব যে কারা কারা রয়েছেন সেন্সর বোর্ডে, যারাই থাকুন, সেই সেন্সর বোর্ড যখন একটা সার্টিফিকেট দিয়ে একটা ছবি রিলিজ করছে, তার 24 ঘন্টা কাটতে না কাটতে সরকারি হল থেকে ঘাড় ধাক্কা দেয়া হচ্ছে ছবিকে। এবং কি না, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড, যে কাণ্ডে মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি বললেন যে সেটা একটি চ্যানেলের উদ্দেশ্য যে এবিপি আনন্দের সাজানো ঘটনা, সেটা বলা, একাধিকবার এই সাজানো ঘটনার তথ্য তো আমাদের সামনে এসেছে। তো সেই এবিপি আনন্দের সাজানো ঘটনা ছিল নাকি পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড। এই ছবি দেখে কোনো বুদ্ধিমান বিদ্বজ্জনের মনে হয়েছে, তারা মমতাপন্থী কিনা সেটা দর্শকরা অনুমান করতে পারছেন, যে এটা নাকি পার্ক স্ট্রিট কাণ্ডের ছায়া, সেই জন্য ছবিটা ঘাট ধাক্কা খেয়ে গেল। মানে আমার মনে হয় যে এর পরে যদি মহেশ্বেতা দেবী আরেকবার মুখ খুলে এই সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে, তাকে কি খুব বেশি দোষারোপ করা যায়? মনে হয় না। সুমন, এখানেই জানতে চাইবো, ঠিক একই দিনে পাশাপাশি যদি আমরা দুটো ঘটনা দেখি, একদিকে একটা ছবি যেটা ইতিমধ্যেই সেন্সর সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তা সত্ত্বেও শুধুমাত্র একটি বিশেষ দৃশ্য সরকারের অপছন্দ হওয়ার কারণে শেষ পর্যন্ত সিনেমাটিকে সরকারি প্রেক্ষাগৃহ থেকে তুলে দেওয়া হলো। এরই পাশাপাশি অন্য একটি জায়গায় পলিউশন কন্ট্রোল বোর্ডের সার্টিফিকেট থাকা সত্ত্বেও একটি কারখানাকে বন্ধ করে দেওয়া হলো। এই গোটা রাজ্যের সার্বিকভাবে রাজনৈতিক চিত্রটা ঠিক কি ধরা পড়ছে পাশাপাশি এই দুটো ঘটনায়? দেখো, এটাকে যদি আমি দিদিগিরি বলি তাহলে অনেক মাননীয় এবং মাননীয়দের খারাপ লাগতে পারে। আমি এটাকে রাজনৈতিক দাদাগিরি বলবো, যে দাদাগিরি কিন্তু প্রতি মুহূর্তে গণতন্ত্রের গলা চেপে ধরছে। এখানে কারখানা করলে রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতে হবে। আমরা এতদিন বলে আসতাম যে সিটুর জঙ্গি আন্দোলনে শিল্পায়ন পিছিয়ে গেছে, বাইরে কি ছবি গেছে, 30 বছরের বামেরা একেবারে শিল্পকে শেষ করে দিয়ে গেছে। কিন্তু এই যে পরিবর্তনের সরকারের প্রক্রিয়া, এটা কি সিপিএম এর বা সিটুর যে কর্মপদ্ধতি তার থেকে খুব পৃথক? আমার মনে হয় যে এত নিখুঁত ভাবে সিপিএমও নকল করতে পারতো কিনা আমার মাঝে মাঝে সংশয়। মানে এটা তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে
তাদের শ্রমিক সংগঠন করছে, নাকি সিটুই করছে? এবং এই সিটু কিন্তু 90 বা 2000-এর সিটু নয়, এ একেবারে 70 এবং 80-র দশকের শুরু সেই জঙ্গি সিটু। তাদের যে এত নিখুঁত ভাবে প্রতিবিম্ব প্রতিধ্বনি করে ফিরিয়ে আনা যায় রাজ্যের বুকে, এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এই একই মানসিকতার রিফ্লেকশন হচ্ছে, তুমি দেখো যে কোথাও কিন্তু কোনো সমালোচনার সুর বাজছে না। যখন অধ্যক্ষ মার খাচ্ছেন ছাত্রদের হাতে, তখন বলা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করে ফেলেছে। আচ্ছা, যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড হচ্ছে, গোটা পৃথিবী ছিচিকার বর্ষিত হচ্ছে, তখন বলা হচ্ছে সাজানো ঘটনা, কাটোয়া সাজানো ঘটনা। একের পর এক এই সাজানো ঘটনার তত্ত্ব হলদিয়ায় এত বড় একটি কোম্পানিকে চলে যেতে হচ্ছে, এবং সেটা পরিকল্পনা করে তারা কাজ শুরু করার 5 মাস আগে ঘোষণা করে দেওয়া হচ্ছে যে ওদের কাজ শুরু করতে দেওয়া হবে না। কেন না, একটি বাণিজ্যিক সংস্থা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, তার সঙ্গে যারা যুক্ত আছে তারা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বা বর্তমান রাজ্যসভার সাংসদ। সেই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে সরকার গলা ধাক্কা দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এটা একটা পার্টি হয়ে যাচ্ছে। এই সরকার তার নিরপেক্ষ ভূমিকাকে পালন করা দূরস্থান, সব ক্ষেত্রে পার্টি হয়ে যাচ্ছে। কোথাও যে অন্যায়টা হচ্ছে, একবারও কোনো মাননীয় মহাকরণে দাঁড়িয়ে বলছেন না যে এটা অন্যায় হয়েছে, যার ফলে ডাউন দ্য লাইন এই বার্তাটা যাচ্ছে যে হ্যাঁ, এইভাবে শিল্প পরিচালকদের ঘাট ধাক্কা দেয়া পেটানো ঠিক, এইভাবে কোনো প্রতিদ্বন্দ্বী সংস্থা রাজনৈতিক স্বার্থে বাণিজ্যিক স্বার্থের সঙ্গে মিশে তাদের রাজ্য ছাড়া করে দেয়া যায়, এইভাবে অধ্যক্ষকে পেটালে যদি শাসক দলের ছাত্র সংগঠন হয় তাতে তাদের কোনো আপত্তির কোনো বিষয় নয়। যার ফলে একটার পর একটা অন্যায় যখন নীরবতা থেকে বা পরোক্ষ সমর্থন থেকে বৈধতা পেয়ে যায়, তখন সংস্কৃতি জগৎ, শিল্প জগৎ কোনোটাই এর বাইরে মানে নগর তুললে দেবালয় তো এড়ায় না। যার ফলে তখন কিন্তু এর বাইরে এই যে আগ্রাসী শাসকের মনোভাব, এর বাইরে কিন্তু যায় না। যার ফলে পরিবর্তনের আশা যারা করেছেন, সেই পরিবর্তন তো দুরাশা। আমার মনে হয় সুনন্দ সান্যাল বা অন্য যারা বিদ্বজ্জন তারা যেটা বলছেন যে দুরাশা, আমার মনে হয় যে আরেক ধাপ এগিয়ে যে আগের থেকেও খারাপ হয়ে যাবে না তো, এই সংশয় কিন্তু এখন একেবারে সামনে চলে আসছে। আর অগ্নিদেব বাবুর এই ছবিটি সরকারি হল থেকে, এই ছবিটির মেরিটে আমি যাবই না যে ছবিটি কত উচ্চ মানের ফিল্ম হয়েছে, ইস্যুটা সেটা নয়। ইস্যুটা হয়েছে যে সাম্প্রতিক একটা ঘটনার ছায়া নাকি দেখা গেছে, সরকারি হল থেকে তাকে গলা ধাক্কা দেওয়া হলো। এই সরকার আবার বলবে যে তারা চলচ্চিত্র উৎসব করবে, তারা সমস্ত চলচ্চিত্র জগৎকে, সিরিয়াল জগৎকে পাশে পেয়েছে। মানে আমার ভাবতে অবাক লাগে যে এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো মাননীয় প্রতিক্রিয়া আমরা পেলাম না। দেখা যাক যে সরকারি হলে এই ছবিটা আসে কিনা। যদি ফেরত আসে ভালো, যদি এটা বিচ্ছিন্ন সিদ্ধান্ত হয় ভালো, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু সংস্কৃতি জগতের এক হয়ে প্রতিবাদ করার সময় এসছে বলে মনে হয়। ধন্যবাদ সুমন।